স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ওয়ার্কার হিসেবে বর্তমানে কাজ করতেছেন এবং যারা ওয়ার্কারে কনভার্ট হবেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল বা ফরেন স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে পড়াশোনা করছেন। অদূর ভবিষ্যতে তারা এখানে স্টুডেন্ট থেকে ওয়ার্কারে কনভার্ট হবেন, এরপর ওয়ার্কার থেকে তারা কনভার্ট হয়ে পিআরে কনভার্ট হওয়ার চেষ্টা করবেন। তো স্টেপ বাই স্টেপ এই যে আপনাদের যে পরিবর্তন, সেগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপে কানাডা গভর্নমেন্ট থেকে নতুন করে আইন চালু করা হয়েছে। 21শে জানুয়ারি থেকে কার্যকারী হলো এই আইনটি। তো এখানে মূলত আপনাদেরকে এই বিষয়টি নিয়ে আমরা আগেই জানিয়েছিলাম যে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট আনার ক্ষেত্রে কানাডার যে নতুন নিয়ম, সেখানে ফুল লিস্টটি আগে পাবলিশ করা হয়নি। তো আমরা গতকালকে এই তালিকাটি পেয়েছি ডিটেলস। এটি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই, যারা যারা এলিজিবল অকুপেশনের মধ্যে থাকবেন তারাই কেবলমাত্র তাদের স্পাউসদেরকে এখানে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটে কনভার্ট করার সুযোগ পাবেন। বিষয়টা আরও একটু ক্লিয়ার করি আপনাদেরকে, যারা কানাডা এবং কানাডার বাইরে থেকে শুনছেন সবার জন্য তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানাডা ইউজুয়ালি যেটা হয় যে ইন্টারন্যাশনাল বা ফরেন স্টুডেন্ট হিসেবে যখন কি পড়াশোনা করতে আসে, তখন তারা যদি মাস্টার্স প্রোগ্রামে আসে তাহলে তাদেরকে কি করা হয়, তাদেরকে স্পাউস সহ আসার সুযোগ দেওয়া হয় এবং স্পাউসদের ওপেন ওয়ার্ক পারমিট দেওয়া হয়। তো 21শে জানুয়ারি থেকে এখন শুধুমাত্র 2 বছরের কোর্সে যারা অ্যাডমিশন নেবেন, অর্থাৎ কমপক্ষে 16 মাসের কোর্সে যারা অ্যাডমিশন নেবেন, তারাই এখানে তাদের স্পাউসদেরকে সাথে করে আনতে পারবে। এটা হলো স্টুডেন্টদের জন্য। ওয়ার্কারদের জন্য একই নিয়ম চালু করেছে গভর্নমেন্ট। ওয়ার্কাররা আগের মতো তাদের ওয়ার্ক পারমিট আবেদনের সাথে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারবেন না যদি আপনি এই এলিজিবল লিস্টের মধ্যে না থাকেন। যদি আপনার অকুপেশনটি এলিজিবল তালিকার মধ্যে থাকে তাহলে আপনি একই সাথে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন যেমন করতে পারবেন, পাশাপাশি আপনার স্পাউসের জন্য স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন। এখানে কন্ডিশন দেওয়া হয়েছে স্টুডেন্টদের জন্য 16 মাসের কোর্স, আবার ওয়ার্কারদের জন্য যাদের কমপক্ষে 16 মাস কাজের ভ্যালিডিটি থাকবে তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন। এখানে 16 মাস মিন্স 2 বছর, যেহেতু এখানে স্টুডেন্টদের জন্য 2 বছর, ওয়ার্কারদের জন্য এটা 16 মাসে, কারণ ওয়ার্কাররা তো পুরো বছরব্যাপী কাজ করে থাকেন। তো এই বিষয়টি অবশ্যই আপনাদেরকে নোটে নিতে হবে। তো তথ্যগুলো গুরুত্বপূর্ণ কী জন্য, যারা বর্তমানে ওয়ার্কার হিসেবে আছেন তারা যদি তাদের স্পাউসদেরকে নিয়ে আসতে চান কানাডাতে স্পাউজাল ওয়ার্ক পারমিটে, আদৌ তারা পারবেন কিনা, এবং যারা ভবিষ্যতে কনভার্ট হচ্ছেন স্টুডেন্ট থেকে ওয়ার্কারে, তাদের জন্য এগুলো হেল্পফুল হবে। Canada Spousal Open Work Permit full list of eligible occupations. These are the tier 2 and 3 jobs that can still get your spouse a family open work permit. তো পরিবার সহ বসবাস করার যে স্বপ্ন সেটিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এই প্রতিবন্ধকতাটা এমন যে আগামী 3 বছরে কানাডা গভর্নমেন্ট 1 লক্ষ স্পাউজাল ওয়ার্ক পারমিট কমিয়ে ফেলবে এই নিয়মের কারণে। তো এখানে এরপরেও অনেক ভাই বোনরা সুযোগ পাবেন, কারা পাবেন সেটা আপনাদের ক্লিয়ার থাকতে হবে। তো 14 জানুয়ারি মূলত প্রথম এই রুলসটি জারি করা হয় যে এই ধরনের একটি পরিবর্তন আসবে, যেটি 21শে জানুয়ারি থেকে কার্যকরী হয়, এবং 21শে জানুয়ারি মূলত সেই তালিকাটি পাবলিশ করা হয়েছে যে সমস্ত ব্যক্তিরা যারা বর্তমানে ওয়ার্কার হিসেবে আছেন এবং ভবিষ্যতে ওয়ার্কারে কনভার্ট হবেন, তাদের তারা যে জব করবেন বা ওয়ার্ক করবেন সেই ওয়ার্কটার ক্যাটাগরি যদি অকুপেশন টিয়ার ক্যাটাগরি 0, টিয়ার ক্যাটাগরি 1, টিয়ার ক্যাটাগরি 2 এবং 3 অকুপেশনে থাকে, তাহলেই কেবলমাত্র তাদের টিয়ার ক্যাটাগরি 2 এবং 3 এর ক্ষেত্রে সিলেক্টেড, যেগুলো আজকে আপনাদেরকে দেখাবো, তাহলেই কেবলমাত্র তারা তাদের স্পাউসদেরকে ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করাতে পারবেন। তো টিয়ার ক্যাটাগরি 2 এবং 3 তালিকাটাই মেইন মুখ্য আলোচ্য বিষয় আজকের জন্যে। এখানে আরেকটি বিষয় ক্লিয়ারলি মেনশন করা হয়েছে, সেটা হলো যে the foreign worker must also have at least 16 months remaining on their work permit at the time their spouse applies for the spousal open work permit, যেটা আমি একটু আগেও আপনাদেরকে বললাম যে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের আবেদনের ক্ষেত্রে এলিজিবিলিটির ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি কমপক্ষে 16 মাস থাকতে হবে, তাহলে কেবল আপনার স্পাউস এখানে ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তো আমরা এখানে বিস্তারিত আলোচনা না করে আমরা সরাসরি তালিকায় চলে যাব। হিয়ার আর দি টিয়ার 2 and 3 অকুপেশন দ্যাট উইল প্রোভাইড ফর স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট মুভিং ফরওয়ার্ড। এখানে অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। টিয়ার 2 জবস স্টিল এলিজিবল ফর ফ্যামিলি ওপেন ওয়ার্ক পারমিট। তো এনএসসি গ্রুপ 22 টেকনিক্যাল অকুপেশনস রিলেটেড টু ন্যাচারাল অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স। এখানে পাশে এনওসি কোডগুলো মেনশন করা আছে।
তো আপনারা কষ্ট করে এনওসি কোডগুলো দেখে নেবেন। যদি কোনো একটি অকুপেশন আপনার সাথে মিলে যায় তাহলে সেই এনওসি কোডটা আপনি নোট করে রাখবেন। নোট করার পরে ক্যানাডার এনওসি ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে এনওসির ওয়েবসাইটের ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন যে সেটার যে জব রেসপন্সিবিলিটি সেটার সাথে আপনার জবের ম্যাচিং আছে কিনা। থাকলে সেটার আলোকে আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নেবেন, কারণ আপনার ওয়ার্ক পারমিটে আবেদনের সময় এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অবশ্যই আপনাকে শো করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন। তো আমরা অকুপেশনগুলো একটু পড়ে শুনে আপনাদের এনওসি কোডগুলো হয়তো সবসময় পড়বো না। এখানে টেকনিক্যাল অকুপেশনের মধ্যে প্রথমে রয়েছে এয়ারক্রাফট ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল অ্যান্ড অ্যাভিওনিক্স, মেকানিক্স টেকনিশিয়ান অ্যান্ড ইন্সপেক্টর 22313। Industrial Instrument Technicians and Mechanics 22312, Electronic Service Technician 22311, Electrical and Electronic Engineering Technologists and Technicians 22310, Construction Estimators 22303, Industrial Engineering and Manufacturing Technologists and Technicians 22302, Mechanical Engineering Technologists and Technicians, Civil Engineering Technologists and Technician, Construction Inspectors, Occupational Health and Safety Specialists, Engineering Inspectors and Regulatory Officers, Non-Destructive Testers and Inspectors, Information System Testing Technicians, User Support Technicians, Computer Network and Web Technicians, Technical Occupations in Geomatics and Meteorology, Land Survey Technologists and Technicians, Drafting Technologists and Technicians, Industrial Designer, Architectural Technologists and Technicians, Landscape and Horticultural Technicians and Specialists, Conservation and Fishery Office, Forestry Technologists and Technicians, Agriculture and Fish Product Inspectors, Biological Technologists and Technicians, Geological and Mineral Technologists and Technicians, Chemical Technologist and Technician। তো আপনার 22 গ্রুপের যে অকুপেশনগুলো রয়েছে এলিজিবল, যে অকুপেশনগুলোতে আপনার জব অফার যদি আপনি পান কানাডাতে, অথবা যারা বর্তমানে জব করতেছেন এখনও 16 মাস ভ্যালিডিটি রয়েছে, তারা তাদের স্পাউসদেরকে ওপেন ওয়ার্ক পারমিটে কানাডায় আনতে পারবেন। এরপরে এনওসি গ্রুপ 32 টেকনিক্যাল অকুপেশনস ইন হেলথ সেক্টর, এগুলো একটু পড়ি। অকুপেশনস প্রথমে রয়েছে অপটিশিয়ান 32100, এরপরে লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্সেস, প্যারামেডিক্যাল অকুপেশনস, রেসপিরেটরি থেরাপিস্ট, ক্লিনিক্যাল পারফিউশনিস্ট অ্যান্ড cardiopulmonary technologist, animal health technologist and veterinary technicians, other technical occupations in therapy and assessment, dentist, dental hygienist and dental therapist, medical laboratory technologist, dental technology technician, medical radiation technologist, medical sonographers, cardiology technologist and electropsychological diagnostic technologist, pharmacy technicians, other medical technologists and technicians, other medical technologist technician, traditional Chinese medicine practitioners and acupuncturist, massage therapist, other practitioner of natural হিলিং। তো এখানে হেলথ সেক্টরে যে যে প্রফেশনগুলোতে আপনার জব অফার যদি আপনার পান, কিংবা যাদের জব অফার রয়েছে এখনও 16 মান্থ ভ্যালিডিটি নিয়ে জব করতেছেন, এখনও আছে 16 মান্থ ভ্যালিডিটি, তারা এখানে তাদের স্পাউসদেরকে ওপেন ওয়ার্ক পারমিটে আবেদন করাতে পারবেন। এবার আমরা আসি গ্রুপ 42 ফ্রন্ট লাইন পাবলিক প্রোটেকশন সার্ভিস অ্যান্ড প্যারাপ্রফেশনাল অকুপেশনস ইন লিগাল সোশ্যাল কমিউনিটি এডুকেশন সার্ভিস। তো এই সেক্টরে যে যে অকুপেশনগুলো এলিজিবল হবে, যাদের স্পাউসরা কানাডাতে ওপেন ওয়ার্ক পারমিট সহ আসার সুযোগ পাবে, স্পেশালাইজড মেম্বার অফ দি কানাডিয়ান আর্ম ফোর্সেস, আর্লি চাইল্ডহুড এডুকেটর অ্যান্ড অ্যাসিস্ট্যান্টস। এরপরে আমরা চলে আসলাম গ্রুপ 72 টেকনিক্যাল ট্রেডস অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসার্স অ্যান্ড কন্ট্রোলার্স। এখানে যে অকুপেশনগুলো রয়েছে কন্ট্রাক্টরস অ্যান্ড সুপারভাইজার্স, মেশিনিং, মেন্টাল ফার্মিং, শেপিং অ্যান্ড erecting trades and related occupations, contractors and supervisors, electrical trades and telecommunications occupations, contractor and supervisors, pipe fitting traders, contractor and supervisors, carpentry trades,
কন্ট্রাক্টর অ্যান্ড সুপারভাইজার আদার কনস্ট্রাকশন ট্রেডস, ইনস্টলার, রিপেয়ারার অ্যান্ড সার্ভিসার্স। এরপরে রয়েছে কন্ট্রাক্টর অ্যান্ড সুপারভাইজার মেশিন মেকানিক ট্রেডস, কন্ট্রাক্টর অ্যান্ড সুপারভাইজার হেভি ইকুইপমেন্ট অপারেটর ক্রিউজ, supervisor printing and related occupations, supervisors railway transport operations, supervisors motor transport and other ground transit operators, supervisor mail and message distribution occupations, mechanist and machining and tooling inspector, tool and die makers, sheet metal workers, boiler makers, structural metal and plate work fabricator and fitters, iron workers. এরপর রয়েছে ওয়েল্ডার অ্যান্ড রিলেটেড মেশিন অপারেটর্স, ইলেকট্রিশিয়ান, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিশিয়ান, পাওয়ার সিস্টেম ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল পাওয়ার লাইন অ্যান্ড কেবল ওয়ার্কার্স, টেলিকমিউনিকেশনস লাইন অ্যান্ড কেবল ইনস্টলার অ্যান্ড রিপেয়ারার্স। এরপর রয়েছে প্লাম্বার, স্টিম ফিটার, গ্যাস ফিটার, কার্পেন্টার, ক্যাবিনেট মেকার। ব্রিকলেয়ার, ইনসুলেটর, construction millwrights and industrial mechanics, heavy duty equipment mechanics, heating, refrigeration and air conditioning mechanics, railway carman women, aircraft mechanics and aircraft inspectors. Mine fitter, elevator constructor and mechanics, automotive service technicians, truck and bus mechanics and mechanical repairers, auto body collision refinishing and glass technician and damage repair estimators, oil and solid fuel heating mechanics, appliance servicers and repairers, electronic mechanics. Motorcycle, all-terrain vehicle and other related mechanics, other small engine and small equipment repairers, crane operators, water oil drillers, air pilot, flight engineer and flying instructors, air traffic controllers and related occupations, the deck officer, water transport, engineer officer, water transport, railway traffic controller and marine traffic regulators, other technical trade and related occupations. অনেকগুলো অকুপেশনের নাম বললাম, পাশে এনএসি কোডগুলো লেখা আছে, দেওয়া আছে, আপনারা আশা করছি চাইলে দেখে নিতে পারেন। এই অকুপেশনসের যে সমস্ত তথ্যগুলো তুলে ধরা হলো, তো এগুলোতে যারা জব পাবেন কিংবা যারা অলরেডি জবে আছেন তারা এখানে তাদের স্পাউস দেখে স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিটে আবেদন করে তাদেরকে কানাডাতে আনতে পারবেন, তারা এখানে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে জব করতে পারবে। এরপর আমরা আরেকটি গ্রুপে চলে আসি, এনওসি গ্রুপ 82, সুপারভাইজার ইন ন্যাচারাল রিসোর্সেস, এগ্রিকালচার অ্যান্ড রিলেটেড প্রোডাকশন। এই সেক্টরে যেগুলো রয়েছে, সুপারভাইজার লজিং অ্যান্ড ফরেস্ট্রি, সুপারভাইজার মাইনিং অ্যান্ড কোয়ারিং, কন্ট্রাক্টর অ্যান্ড সুপারভাইজার্স, oil and gas drilling and services, agricultural service contractor and farm supervisors. Contractor and supervisor, landscaping, ground maintenance and horticultural services. এরপর আমরা টিয়ার 3 ক্যাটাগরিতে আসি। এতক্ষণ পর্যন্ত যেগুলো বলা হলো সবগুলো টিয়ার 2 ক্যাটাগরির জব, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ, বিভিন্ন সাব ক্লাসে বিভক্ত। এবার টিয়ার 3 জব স্টিল এলিজিবল ফর ফ্যামিলি ওপেন ওয়ার্ক পারমিট, সেখানে রয়েছে এনওসি গ্রুপ 33, অ্যাসিস্টিং অকুপেশনস ইন সাপোর্ট অফ হেলথ সার্ভিস, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেন্টাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টস, dental assistant, medical laboratory assistant and related technical occupations, nurse aides, orderlies and patient service associates, pharmacy technical assistant and pharmacy assistants, other assisting occupation in support of health service. এরপরে এনএসি গ্রুপ 43, অ্যাসিস্টিং অকুপেশন ইন এডুকেশন অ্যান্ড লিগাল অ্যান্ড পাবলিক প্রোটেকশন। এখানে যেগুলো রয়েছে এলিমেন্টারি সেকেন্ডারি টিচার, স্কুল টিচার অ্যাসিস্ট্যান্ট, অপারেশন মেম্বার অফ ক্যানাডিয়ান আর্ম ফোর্সেস। তো এখানে টিচারদের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত টিচিং সেক্টরে যে সমস্ত ভাই এবং বোনেরা রয়েছেন, তাদের মধ্যে কেউ তাদের হাজব্যান্ড বা ওয়াইফ কেউ যদি এই ধরনের কোনো একটি জব কেনাডাতে বাগিয়ে নিতে পারেন, তাহলে তাদের রেফারেন্সে তাদের স্পাউসরাও কিন্তু ওপেন ওয়ার্ক পারমিটে আসতে পারবে, তাদের জন্য একটা গুড নিউজ। এনওসি গ্রুপ 53, অকুপেশন ইন আর্ট, কালচার অ্যান্ড সাব স্পোর্ট। এখানে যেগুলো আছে অ্যাথলেটস, তারপর রয়েছে কোচেস। এরপরে রয়েছে এনওসি গ্রুপ 73, জেনারেল ট্রেড। এখানে রয়েছে কনক্রিট ফিনিশার, টাইল সেটার, প্লাস্টারার্স, ড্রাইওয়াল ইনস্টলার অ্যান্ড ফিনিশার অ্যান্ড লেদার্স, রুফার্স অ্যান্ড সিংলার্স। এরপর রয়েছে গ্লাজিয়ারার্স, পেইন্টার্স অ্যান্ড ডেকোরেটর্স,
floor covering installers, residential and commercial installer and servicers, general building maintenance worker and building superintendents, post controller and fumigators, other repairers and servicers. Transport truck driver, bus driver, subway operators and other transit operators, railway and locomotive engineer, railway conductor and brakeman women, heavy equipment operators, printing press operator, driller and blaster, surface mining, quarrying and construction. এনওসি 83 গ্রুপের মধ্যে যেগুলো রয়েছে অপারেশনস ইন ন্যাচারাল রিসোর্স অ্যান্ড রিলেটেড প্রোডাকশন, এখানে রয়েছে আন্ডারগ্রাউন্ড প্রোডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট মাইনার্স, oil gas well driller, servicers, tester and related workers, lodging machinery operators, fishing master of and officers, fishermen women. তো এখানে যে অকুপেশনগুলো আপনারা এতক্ষণ জানলেন সেই অকুপেশনসে যারা অলরেডি জব পেয়েছেন, যাদের 16 মান্থ ভ্যালিডিটি রয়েছে, তারা তাদের স্পাউসদেরকে ওপেন ওয়ার্ক পারমিট সহ আনতে পারবেন। যারা স্টুডেন্ট হিসেবে শুনতেছেন, কানাডাতে ভবিষ্যতে আসার প্ল্যান করতেছেন, তাদেরকে খুঁজে নিতে হবে যে অকুপেশনগুলো বলা হলো এগুলোর সাথে রিলেটেড কোনো একটা পড়াশোনায় আপনি কানাডাতে আসবেন, তাহলে ভবিষ্যতে আপনার নিজের জন্য যেমন জব পাওয়া সহজ হবে, পিআর হওয়া সহজ হবে, স্পাউসদেরকে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে আসা সহজ হবে। এখানে কিভাবে আপনি এনওসি কোডটা খুঁজে বের করবেন, আপনার ডিসক্রিপশন সেটা আমি শুরুতেই বলেছি, এটা আমি স্কিপ করে যাচ্ছি। আপনাদের একটি কথা বলে রাখি, দেখা গেল যে জব এক্সপিরিয়েন্সগুলো শো করার ক্ষেত্রে আপনাদের তো নতুন করে যারা জব অফার পাবেন তাদের তো জব এক্সপিরিয়েন্স শো করতে হবে। সেক্ষেত্রে আপনি যে এনওসি কোড ধরে আপনাকে এগোতে হবে। এখানে অনেকগুলো প্রফেশনের নাম বললাম, সেই প্রফেশনের সাথে আপনার প্রফেশন যদি মিলে যায় সেটার সাথে আপনার ম্যাচিং করে এনওসি কোড আকারে আপনাকে ডিসক্রিপশন বক্সে যেতে হবে। গিয়ে ওখানে এনওসি কোডের যে জব রেসপন্সিবিলিটি সেগুলোর সাথে যদি 51% আপনার জবের ম্যাচিং থাকে, তাহলে আপনি বুঝবেন যে সেই এনওসি কোডের জন্য আপনি ফিট। সেটার আলোকে আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি নেবেন, রেফারেন্স লেটার নেবেন, নিয়ে আপনাকে এখানে আবেদন করতে হবে। এটা আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করুন কিংবা পরবর্তীতে পিআরের আবেদন করুন, এই বিষয়গুলো আপনাদের কিন্তু অবশ্যই কালেকশন করতে হবে, নিতে হবে। হাউ টু অ্যাপ্লাই ফর এ স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট অ্যাজ দি স্পাউজ অফ ফরেন ওয়ার্কার, এখানে কিভাবে আবেদন করবেন। আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, একটু সংক্ষিপ্ত আকারে আমরা একটু তুলে ধরতেছি, তথ্যগুলো আপনারা দেখে নিতে পারেন। প্রোভাইডেড দ্যাট দে মিট অল দি নেসেসারি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নিউ কামার্স লুকিং টু সিকিউর এ ক্যানাডিয়ান স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট ফর দ্যার স্পাউস অ্যান্ড পার্টনার মে ফলো দিস স্টেপ। 1 নম্বর স্টেপে যেটা রয়েছে, ভিজিট আইআরসিসি এলিজিবিলিটি কোশ্চেনিয়ার পেজ। তো এখানে কী কী আছে আমি বিস্তারিত যাব না, কোশ্চেনিয়ার পেজটাতে আইআরসিসির এলিজিবিলিটি কোশ্চেনিয়ার পেজে যাবেন, ওখানে ভিজিট করবেন। Once all questions have been answered, you will be given a personal reference code, an application guide and tailored document checklist for your situation. এরপরে আপনার 3 নম্বর স্টেজে কাজ করতে হবে গ্যাদার ডকুমেন্ট। কী কী ডকুমেন্ট লাগবে, proof of relationship, proof that applicant will be illegally authorized to work in Canada, proof that the principal applicant can work in Canada for at least 16 months after the work permit application is received, proof that the principal applicant is or will working in an eligibility tier level 0, 1, 2 or 3. Register or login in IRCC secure account. After signing, click the text entitled. এখানে আপনার অ্যাকাউন্ট করে সেখানে আপনার বিস্তারিত যে বিষয়গুলো রয়েছে, click on the text entitled visitor visa, study or work permit. From here you will taken to a separate page and prompted to enter personal reference code from earlier. If entered successfully, your reference code should generate an application homepage for the specific application. তো এখানে অ্যাকচুয়ালি এগুলো আপনারা হয়তো না বুঝতে পারেন, এগুলোতে আপনার প্রফেশনাল হেল্প নিতে হবে। যারা প্রফেশনাল হেল্প করে থাকে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, আমাদের সাথেও পরামর্শ নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। Once you have entered your personal reference code, you can upload your documents and review your application. Lastly, you will ask to submit electronic payment with a valid card to complete the application. After submitting your payment, you should be automatically redirect to a page informing you that your application has been submitted. তো এখানে কী কারণে এই চেঞ্জগুলো হলো সেটা নিয়ে আমরা কথা বলবো না, আগে এগুলো নিয়ে আমরা কথা বলেছি। আজকের আলোচনা অলরেডি লেন্দি হয়ে গেছে। টুডেস মেজার আর পার্ট অফ ওয়াইডার সুইট অফ ইনিশিয়েটিভস দ্যাট দি কানাডিয়ান গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন টু রিডিউস দি টেম্পোরারি রেসিডেন্ট। মূলত টেম্পোরারি রেসিডেন্টদের কমানোর উদ্দেশ্যেই কানাডার এত নতুন নিয়মকানুন, যাতে করে এখানে লোক সংখ্যা কমে যায়, একটা ব্যালেন্স আসে, এটাই হলো তাদের উদ্দেশ্য, ইন্টেনশন।
তো আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আজকের এই আলোচনাগুলো আশা করছি অনেক ভাই বোনদেরকে হেল্প করবে, যারা কানাডাতে অলরেডি ওয়ার্ক পারমিট নিয়ে আছেন, তাদের যদি ভ্যালিডিটি 16 মান্থ থাকে আরও, তাহলে তারা তাদের স্পাউসদের জন্য ট্রাই করবেন। স্টুডেন্টরাও এই বিষয়গুলোর মাথায় রাখবেন যাতে ভবিষ্যতে স্পাউসদেরকে আনতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।